বাবু দেখ, চল তাহলে শুরু করি আজকের ক্লাস। ক্লাস 10 সিবিএসসি তে আমরা লাস্ট ক্লাসে আমরা লেটার টু ওয়ার্ডের টেক্সটটা পুরোটা পড়েছি। আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনটা দেখেছি, মানে কোয়েশ্চেন গুলো দেখেছি। এবার যে জিনিসটার উপরে অবভিয়াসলি আমরা ফোকাস করব সেটা হচ্ছে গিয়ে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন। যে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন 2027 এর এক্সামের জন্য খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আমি তোমাদের কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনের লাস্ট ইয়ারে সিবিএসসি যে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন গুলো আপলোড করেছিল, সেই ধরনের কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন কিভাবে লিখতে হয়, তার মানে কোন কোন ফান্ডামেন্টাল জায়গাগুলোতে ফোকাস করতে হবে এবং কোয়েশ্চেন গুলো কেমন, যেগুলো নর্মাল ডেসক্রিপটিভ টাইপ অফ ভ্যালু বেসড কোয়েশ্চেনের সঙ্গে আলাদা কি, সেই সমস্ত জিনিস নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তাহলে দেখ, ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে দ্যাট ইজ কল্ড দ্য কেস বেসড কোয়েশ্চেন, ঠিক আছে? এই যে কেস বেসড কোয়েশ্চেনটা রয়েছে, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখ, হাউ ডাজ দিস কন্ট্রাস্ট ইন লেনচোস ক্যারেক্টার রিফ্লেক্ট দ্য থিম অফ দ্য স্টোরি? তাই ইন জেনারেলি কেমন কোয়েশ্চেন আসতো, সেটা হচ্ছে গিয়ে লেনচোর নর্মাল ক্যারেক্টার বল, ঠিক আছে? মানে তুমি লেটার টু গড পড়েছো আর অবভিয়াসলি রাইট ডাউন লেনচোস ক্যারেক্টার, ঠিক আছে? কিন্তু এখানে কোয়েশ্চেনটা লিটল বিট একটু ডিফারেন্ট। কিরকম বলছে, হাউ ডাজ দ্য কন্ট্রাস্ট ইন লেনচোস ক্যারেক্টার, এই কন্ট্রাস্ট মানে কি, লেনচোস ক্যারেক্টারটা এই যে স্টোরি বেজের উপরে তার সঙ্গে কি করে আমাদের একটুখানি মানে সিমিলারিটিস কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় ক্রিটিসিজম আছে, সেগুলোকে মেনশন করতে হবে, ঠিক আছে? মানে যদি কোনো জায়গা ক্রিটিসাইজ করার মতো জায়গা থাকে তাহলে আমাদের সেটাকেও মেনশন করতে হবে। নেক্সট দেখ, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন দেখ, why is postmaster considered a symbol of humanity? Explain the reference to your answers, মানে reference to his actions, মানে অবভিয়াসলি সেই অ্যাকশন গুলোকে তোমায় রেফার করতে হবে, রাদার তোমায় কি করতে হবে, অবভিয়াসলি এই যে জায়গাটা রয়েছে সিম্বল অফ হিউম্যানিটির জায়গাটা রয়েছে সেটাকে তোমাকে এক্সপোজ করতে হবে বা ইন্ট্রোডিউস করতে হবে যে কেন এই সিম্বল অফ হিউম্যানিটি রয়েছে। এবং আমি এই কোয়েশ্চেনটাই তোমরা পার্টিকুলারলি দেখবে যে এই যে সেলফলেস যে জায়গাটা রয়েছে এই পার্টিকুলার এই পোস্টমাস্টারের যে সেলফলেস একটা ব্যাপার, মানে হি নেভার ইম্পোজ হিমসেলফ অ্যাজ এ, মানে সে কখনোই নিজেকে দেখাতে চায় না মানে সে খুব একটা মহান কাজ করেছে, নিজেকে কখনো এক্সপোজ করেনি। তাহলে এরকম একটা জায়গায় এই যে সেলফলেস কন্ডিশনটা আছে সেই জায়গায় আমরা একটু ফোকাস করব। দেখো এই কোয়েশ্চেনটার সঙ্গে মানে এই সিম্বল অফ হিউম্যানিটির সঙ্গে পোস্টমাস্টারের ক্যারেক্টারের কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন নাম্বার 3 যে কোয়েশ্চেনটা রয়েছে এই কোয়েশ্চেনটাই আমরা ফার্স্টে পড়বো। ইফ ইউ ওয়্যার ইন লেনচোস প্লেস, এবার দেখো দিস ইজ কল্ড অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন। এই অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন কাকে বলে, মানে তোমাকে এই চ্যাপ্টারের এগেইনস্টে একটা কন্ডিশন দেওয়া আর তুমি ওই কন্ডিশনে কিভাবে রিঅ্যাক্ট করবে তুমি তোমার এক্সপ্লেনেশন দেবে। তো এটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন। দেখ কোয়েশ্চেনটা কি বলেছে, দেখ ইফ ইউ ওয়্যার ইন লেনচোস কন্ডিশন, মানে তুমি ধরো মানে লেনচোর জায়গায় রয়েছে, ইন লেনচোস প্লেস, হোয়াট উড ইউ হ্যাভ ডান আফটার দ্য ক্রপ ওয়াজ ডেস্ট্রয়েড, মানে তোমার এই যে ক্রপস গুলো রয়েছে সেটা যখন ডেস্ট্রয়েড হলো মানে ডিউ টু হেভি হিল স্টর্ম, উড ইউ অনলি ডিপেন্ড অন গড? এক্সপ্লেন। কোয়েশ্চেনটা কি হচ্ছে, আচ্ছা তোমার ডিপেন্ডেন্সি কি শুধুমাত্র এই ভগবানের উপর থাকতো, আদারওয়াইজ তুমি কি কি স্টেপ নিতে, কেন সেই স্টেপ নিতে, এবং সেই স্টেপ গুলো লজিক্যাল স্টেপ ছিল নাকি এই আমাদের লেন্সর মতো ইমোশনাল স্টেপ ছিল, সেগুলো নিয়ে আমাদেরকে কি করতে হবে, ডিসকাস করতে হবে। কোয়েশ্চেনটা আমি ফার্স্টেই কোয়েশ্চেনটা পড়বো। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভ্যালু বেসড কোয়েশ্চেনে দেখ বলছে, হোয়াট মডাল লেসন ডু ইউ লার্ন ফ্রম লেন্সোস রিয়াকশন আফটার রিসিভিং মানি, যে এই টাকাটা পাওয়ার পর কি মরাল লেসন তুমি পাচ্ছ। এবার দেখো এখানে আমরা কিন্তু ইন জেনারেলি স্টুডেন্ট কি করবে, হ্যাঁ লেনচো হি ওয়াজ ভেরি ট্রাস্টওয়ার্দি টু গড, ইনফ্যাক্ট হচ্ছে কি তার এই যে ফেইথফুলনেস, তার ওমনিপ্রেজেন্স, এই যে সেন্স গুলো রয়েছে এগুলো লিখবে। বাট এখানে একটা ক্রিটিসাইজ করার জায়গা রয়েছে, কিরকম, সেটা হচ্ছে এই যে আমাদের লেনচো রয়েছে সে দেখ 70 প্রেসও পেয়েছে, তার জন্য কিন্তু একবারও গডকে থ্যাঙ্কস জানাই, রাদার কি করেছে সে ওই 30 পেসও পায়নি, তার দুঃখটা পুরো রয়েছে, তাই না? মানে লেন্সোস ক্যারেক্টারটাকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, এরকম দেখবে প্রচুর রয়েছে যে যে নম্বরটা পেয়েছে তা নিয়ে আনন্দ নেই, যেটা পায়নি তা নিয়ে দুঃখ আছে।
যতদিন বেঁচেছে তা নিয়ে আনন্দ নেই, কেন 100 বছর বাঁচলাম না তা নিয়ে দুঃখ রয়েছে, যতটুকু উপার্জন করেছে তা নিয়ে আনন্দ নেই, কেন বাকিদের মতো উপার্জন করতে পারলাম না তা নিয়ে দুঃখ আছে। এই ধরনের মানুষ যারা, লেন্স হচ্ছে ঠিক সেই ধরনের ক্যারেক্টারিস্টিক্স, তাই না? তাহলে এই জায়গাটায় আমাদের কি করতে হবে, লেন্সোর ক্যারেক্টারটাকে সেইভাবে, মানে হোয়াট মরাল লেসন ডু ইউ লার্ন, লেন্সোর রিয়াকশন। এবার দেখো লেন্সোর ক্যারেক্টার নয়, এই যে সিচুয়েশন যেটা রয়েছে সেখানে আমাদের মরালি মানে আনবায়াসড ওয়েতে আনসার লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখ, ইন্টারপ্রিটেশন বেসড কোয়েশ্চেন দেখ, লেন্সো কম্পেয়ার রেইনড্রপস টু কয়েন্স। কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনের পিডিএফ এটা রয়েছে। দেখো হচ্ছে কি লেন্সো কম্পেয়ার রেইনড্রপস অ্যাজ এ কয়েন, এতদিন পর্যন্ত এটা পিওয়াই কিউ এর কোয়েশ্চেন ছিল, এটা শর্ট কোয়েশ্চেন। এবার এটা লং কোয়েশ্চেনে দিয়েছে কিরকম, হোয়াট ডাজ দিস কম্পারিজন রিভিল অ্যাবাউট হিজ মাইন্ডসেট, তার মাইন্ডসেটটা কিরকম পাওয়া যাচ্ছে। এবং বিষয়টা হচ্ছে গিয়ে আমরা কোশ্চেনগুলোর আনসার ডিটেলে করব, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন এক্স্যাক্ট কেমন লেখা উচিত, কোন কোন জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে সেই কোয়েশ্চেনটা আগে আমরা একটু দেখি, তাই তো? দেখো হচ্ছে গিয়ে, ইফ ইউ ওয়ার ইন লেন্সোস প্লেস, কোয়েশ্চেন নাম্বার 3টা দেখ, ইফ ইউ ওয়ার ইন লেন্সোস প্লেস হোয়াট উড ইউ হ্যাভ ডান আফটার দ্য ক্রপ ওয়াজ ডিস্ট্রয়েড। মানে তুমি যদি লেন্সোর জায়গায় থাকতে, তাহলে অবভিয়াসলি এই যে আফটার হিলস্টর্ম হোয়াট উড বি ইওর স্টেপস টু টেক, তুমি কি ধরনের স্টেপ নিতে। উড ইউ অনলি ডিপেন্ড অন গড, এক্সপ্লেন। কোয়েশ্চেনটা দেখ যে এখানে কি, দেখ তুই যে টেক্সটটা পড়েছিস এটা শুধু পড়লে হবে না, বা এটা রেফারেন্স লিখলে হবে না, তোকে তোর আন্ডারস্ট্যান্ডিং লিখতে হবে। আর এক্সামিনার চায়, এক্সাম চায়, সিবিএসই চায় যাতে তুই এই ধরনের আনসার তোর আন্ডারস্ট্যান্ডিংটা ডিসক্রাইব করতে পারিস। কথা বুঝতে পারছিস? মানে তুই, মানে ইট মাইট পসিবল আমরা এখানে যে কজন আছি আমাদের সবার আনসার আলাদা আলাদা হবে। কথা বোঝা যাচ্ছে? দেখ, if I were in Lencho's place, I would feel very sad, worried, and helpless after the destruction of my crops. Yeah, obviously, in Lencho's place, মানে if I were there, it was very disappointing for me. সত্যি কষ্ট হতো, কারণ হচ্ছে কি, মানে কোন চাষির পছন্দ হয় তার ফসল নষ্ট হয়ে গেল। Like Lencho, I would definitely pray to God for help because faith gives us mental strength and hope in difficult situations. আর অবভিয়াসলি লেন্সর জায়গায় যদি থাকতাম আমিও কি করতাম, ভগবানের কাছে প্রার্থনা করতাম। তার কারণ হচ্ছে প্রে গিভস আস এ মেন্টাল স্ট্রেংথ, প্রার্থনা করলে কি হয়, মানসিক একটা শক্তি পাওয়া যায়। ইট হেল্পস আস স্টে কাম অ্যান্ড পজিটিভ, হাউএভার ইট উড নট ডিপেন্ড অনলি অন গড। বাট বিষয়টা কি, যে শুধুমাত্র ভগবানের ওপর আমি ভরসা করেও থাকতাম, কি বলছে, আই উড নট ডিপেন্ড অন অনলি গড, আই উড অলসো টেক প্র্যাকটিক্যাল স্টেপস টু সলভ মাই প্রবলেমস। এখানে কি হচ্ছে, তোর আনসারটা বাকি স্টোরি লাইন থেকে মানে ডিফারেন্ট হচ্ছে। আমি কি করতাম, অবভিয়াসলি আমি যে জিনিসটা করতাম সেটা হচ্ছে কি, আই উড অলসো লাইক টু টেক প্র্যাকটিক্যাল স্টেপস টু সলভ মাই প্রবলেম। তাহলে অবভিয়াসলি এই প্র্যাকটিক্যাল স্টেপস গুলো দেখ স্টোরি রেফারেন্স নেই, এটা কি করতে হবে, আমাদের লজিক্যাল রেফারেন্স দিতে হবে, তাই তো? তাহলে এরকম একটা জায়গায় আমাদেরকে কোন জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা যখন এই ধরনের আনসার লিখবো তার আগে যেন আমাদের মেন্টাল প্রিপারেশন থাকে। আট ভাট বানিয়ে গেজিয়ে পাতা ভরে দিলাম এরকম কিন্তু করবে না একদম। তুমি যে আনসার লিখবে সেটা যেন তার লজিক্যালিটি থাকে, বুঝতে পারছো? ফার্স্ট আই উড লাইক টু ট্রাই টু seek help from my neighbors, friends and relatives. তাহলে অবভিয়াসলি দেখো লেন্সোর কিন্তু একটা নেগেটিভ দিক আছে, লেন্সো তার রিলেটিভস বলো, ফ্রেন্ডস বলো, বা ধরো তার নেইবার্স, কারোর কাছে যায়নি সাহায্য চাই। তাহলে বুঝতে হবে হি ওয়াজ কোয়াইট কাট আউট ফ্রম দেম, তাদের সঙ্গে ভালো সম্পর্ক নেই। ইন ভিলেজেস পিপল আর অফেন সাপোর্ট ইচ আদার ইন টাইমস অফ নিড। গ্রামে কিন্তু লোকে লোককে দেখবে, শহরে লোকে না খেতে পেয়ে থাকে, গ্রামে কিন্তু কেউ না খেতে পেয়ে থাকে না, সবাই সবাইকে কিছু না কিছু করে সাহায্য করে। তাহলে অবভিয়াসলি লেন্সোর এই যে নেইবারহুডের সার্কামস্টান্সেসটা খুব একটা ভালো নয়। I would also approach local authorities, banks or government schemes for financial help or loans, and this could help me start farming again. আর অবভিয়াসলি আরো একটা জিনিস করা যেত, যেমন ধরো যে ক্রপ ইন্স্যুরেন্স,
যে ব্যাংকে যাওয়া যেত, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অথরিটির সঙ্গে কথা বলা যেত, যে আমি কি করতে পারতাম, যে তাদের থেকে ক্রপ ইন্স্যুরেন্স নিতাম, বা তাদের থেকে আমি কি করতাম, অ্যাটলিস্ট টাকা ধার নিতাম, ব্যাংক থেকে লোন করতাম। তাহলে অ্যাটলিস্ট এই যে 2-3 মাসের যে বাফার টাইমটা ছিল, লেন্সো যার জন্য বলছিল আই নিড 100 পেসো, আর ভগবানকে বলছিল আমার টাকাটা পাঠাও, তাহলে সেটার একটা সংস্থান হতো। Secondly, I would took for some money. I would took some temporary work to earn money and support my family. এবার দেখ লেন্সো কি বলছিল, আমার 100 পেসোই লাগবে, তার কারণ কি সার্ভাইভ করার জন্য, ফ্যামিলি সার্ভাইভ করার জন্য অবভিয়াসলি আরো বেশ কিছু লাগবে, কারণ আজকে ফসল মানে চাষ করব, কালকেই তো আর ফসল পাওয়া যাবে না। তাহলে এরকম একটা সিচুয়েশনে আই নিড অবভিয়াসলি টু আর্ন মানি, আই উড লাইক, মানে অবভিয়াসলি মানে এই যে যদি আমার পয়েন্ট অফ ভিউ হয়, তাহলে কি টেম্পোরারিলি ওয়ার্ক টু আর্ন মানি অ্যান্ড সাপোর্ট মাই ফ্যামিলি, তাহলে এখানে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য একটা পার্ট টাইম জব করা যেত। ইভেন স্মল জবস ক্যান হেল্প আস সেভিং ডিউরিং টাফ টাইমস, যে ছোটখাটো কাজ করেও এই সময় টাফ টাইম যেটা রয়েছে এই টাইমটাকে ম্যানেজ করা যেত। I would also plan better for the future, like saving money and finding other sources of income. এবার দেখ ইট ইজ কোয়াইট স্ট্রেঞ্জ, মানে এই যে লেন্সো যে ক্যারেক্টারটা রয়েছে, তার 2-3টে ছেলে মেয়ে রয়েছে, তার ফ্যামিলি রয়েছে, বাট তার সেভিংস নেই। ন্যাচারাল ক্যালামিটিস যে কোনো টাইমে হতে পারে, তাই না? তাহলে তার যদি সেভিংস না থাকে, তাহলে বুঝতে হবে লেন্সো ওয়াজ নট ইনাফ সিরিয়াস অ্যাবাউট হিজ ফ্যামিলি, তাই না? সে ফ্যামিলিকে নিয়ে খুব একটা সিরিয়াস নয়। তাহলে আমি লেন্সোর জায়গায় থাকলে কি করতাম, অবভিয়াসলি একটা এমার্জেন্সি ফান্ড ডেভেলপ করতাম। তাহলে দেখো আমরা যে আনসার গুলো লিখছি, নট নেসেসারিলি সবসময় আমাদের টেক্সটের রেফারেন্সে থাকবে। আমাদের এই ধরনের ভ্যালু বেসড কোয়েশ্চেন, অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন, যে ধরনের কোয়েশ্চেন আমরা কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনে দেখছি, সেখানে কিন্তু কি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে। দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেন গুলো কিন্তু মানে কিরকম বলতো, ইটস এ সিম্পল কোয়েশ্চেন বাট নট সো ইজি। কোয়েশ্চেন গুলো নর্মাল, কিন্তু এতটাও ইজি নয়। কেন? এই যে দেখো তোমরা 9-এর এক্সাম দিয়ে 10-এ উঠেছো, তোমরা একটা ক্রাইসিস কিন্তু ফেস করেছো সবাই। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি টাইম ম্যানেজমেন্ট, তাই না? এবার দেখো এই টাইম ম্যানেজমেন্টের জায়গায় এটাই শেখা। এই যে ধরো তুমি বুঝতে পারলে যে টাইম ইজ ভেরি প্রেশিয়াস, আচ্ছা 7-8 পর্যন্ত এটা বুঝেছো? অনেকক্ষণ আগে সিলেবাস খাতা শেষ হয়ে গেছে, বসেছিলে কি সহজ কোয়েশ্চেন দিয়েছে। এই 9 থেকে 12 পর্যন্ত তুমি পরীক্ষায় বুঝতে পারবে দ্য ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট। এবার এখানে তুমি যদি এখন বসে ভাবতে শুরু করো এই কম্পিটেন্সি বেসড এই ধরনের কোয়েশ্চেনে, তুমি যখন ভাবতে শুরু করো আমি কি লিখবো, তোমার কাছে যদি লজিক্যাল এক্সপ্লেনেশন না থাকে, ড্রাস্টিক্যালি তোমার নাম্বার কম হবে। তো ওই কারণে আমাদের আগে থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে যে কোর যে জায়গাটা রয়েছে, মানে মেন যে পয়েন্টটা রয়েছে, ওর যে মেন কনসেপ্টটা কি, সেটা আগে ভালো করে বুঝতে হবে, এবং এটা কিন্তু ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার বুঝতে হবে, ঠিক আছে? আনলাইক লেন্সো, আই উড নট ব্লেম আদার্স উইদাউট এনি প্রুফ। আরেকটা লেন্সোর খারাপ এই কি ক্যারেক্টারিস্টিক্স কি, লেন্সো পুট ব্লেম অন দ্য পোস্ট অফিস ক্লার্কস and he said repeatedly that they are bunch of crooks, কিন্তু there was no proof, তার কাছে কোনো প্রুফ ছিল না, তাই না? If someone helped me, I would feel grateful and thank them. Trust and appreciate Trust and appreciation are very important in human relationship. তাহলে দেখ লেন্সো ইজ মানে ভেরি মাচ ট্রাস্টফুল টু গড, এই পর্যন্ত ঠিক আছে, বাট লেন্সো ওয়াজ নট ডিপেন্ড অন হিউম্যান বিং। সে মানুষকে বিশ্বাস করে, ঈশ্বরের মধ্যে, মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে। তাহলে সে যদি মানুষকে বিশ্বাস না করে, তাহলে সে সোসাইটিতে সার্ভাইভ করবে কি করে? তাহলে দেখো এটা লেন্সোর জায়গায় আমি যদি থাকতাম, মানে তোমাকে তোমার পয়েন্ট অফ ভিউ ডিসকাস করতে বলেছে, তাহলে যদি আমি লেন্সোর জায়গায় এখানে থাকতাম, তাহলে কিন্তু কখনোই কি করতাম না, এরকম ভাবে মানে আউটকামটা দেখাতাম না। রাদার এই যে লেন্সো কি করেছে, না জেনে এই পোস্ট অফিস ক্লার্কদের আর পোস্ট মাস্টারকে বাঞ্চ অফ ট্রুপস এর দলে ফেলে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা স্টোরিটা কি জানি, তারাই লেন্সোকে হেল্প করেছে, তাই না? তাহলে দেখ, সো আই বিলিভ দ্যাট ফেথ ইন গড ইজ ইম্পর্টেন্ট, বাট it should be combined with action and effort. The faith in God is very good, but we should learn how to survive in this mundane world. Nature always
takes nature always gives us the tough of the toughest circumstances. নেচার তো পরিস্থিতি কঠিন করে দেবেই, কিন্তু তারপরেও আমাদের সার্ভাইভ করে থাকতে হবে। সবসময় আমরা ওরকম রিজিড ওয়েতে গডের কাছে চিঠি লিখতে পারবো না, তাই না? তাহলে এরকম একটা সিচুয়েশনে দেখ, উই শুড নট সিট আইডল ওয়েট ফর দ্য মিরাকলস। গড হেল্পস দোজ হু ট্রাই টু হেল্প দেমসেলভস। ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে। তাহলে এই ধরনের আনসার প্যাটার্ন আমাদেরকে লিখতে জানতে হবে। Therefore I would use both faith and hard work to overcome my difficulties. তাহলে অবভিয়াসলি ফেইথ এন্ড হার্ড ওয়ার্ক দুটোই আমাকে কি করতে হবে, সাইমালটেনিয়াস ওয়েতে এই প্র্যাকটিসটা আমি চালাতাম যদি আমার সঙ্গে এই সিচুয়েশন হতো বা আমি লেন্সোর জায়গায় থাকতাম। তাহলে বুঝতে পারছো তো যে যে কোনো রকমের নর্মাল নোটস বইয়ের আনসার, তুমি নোটস যে কোনো নোটস বই খুঁজে নাও, নোটস বইতে এই ধরনের আনসার নেই, ঠিক আছে? তাহলে বিষয়টা কি, যে কোনো নর্মাল মানে যেরকম ইন জেনারেল অ্যাজ ইউজুয়াল আনসার হয়, সেই আনসার বা কোয়েশ্চেন কিন্তু এগুলো নয়। আমাদেরকে একটু বুঝে তারপর আনসার করতে হবে। একবার একটু মন দিয়ে দেখ, যদি কোনো অসুবিধা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।